আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কিছু মানুষ আছে সত্যিকারের মামলাবাজ। বিভিন্ন এলাকায় এই সমস্ত মানুষের সংখ্যা একবারেই কম নয়। বিশেষ করে নিজ ফ্যামিলির মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগানো বা জমি জমা নিয়ে যে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি করা, অথবা সেই পুরাতন জমি কোথায় কবে কার দাদা বাবা বিক্রি করে রেখে গিয়েছে সেই জমি জমা বের করে দেওয়ার কথা বলে মামলায় জড়ানো এক শ্রেণীর লোকের এটা পেশা এবং নেশার মতো হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন এলাকায় এই ধরনের ঘটনা ঘটে। সম্প্রতি ইদানিংকালে এই ধরনের অনেক মামলা আমি দেখেছি যেখানে নিজ ফ্যামিলির মধ্যে গণ্ডগোল লাগানোর জন্য জমি জমা নিয়ে কোনো না কোনো মামলা দায়ের করেছে, এবং দেখা যায় যে এই সমস্ত লোকজন একাধারে অনেকগুলো মামলা দায়ের করে, বিভিন্ন এলাকায় জেলায় মামলা দায়ের করে। আবার অনেকে দেখা যায় যে চেক নিয়ে রেখে দিয়েছে দীর্ঘদিন আগে, কোনো ইস্যু ছাড়াই সে চেকটাকে পুঁজি করে একটা মামলা দায়ের করে দিল। মানে এদের অভ্যাসটা হলো মামলা দায়ের করা। ধান্দা হলো এরকম যে অধিক মামলা দায়ের করলে অস্থির হয়ে একটা নেগোশিয়েট করবে, বিভিন্ন টাকার বিনিময়ে তাদের সাথে একটা মিটমাট করার চেষ্টা করবে, যেটা কিছু টাকা নাও, আমাকে মামলাগুলো উঠিয়ে নাও, আমাকে বাঁচাও। এটা হলো ওদের পেশা। তো এই সমস্ত পেশাজীবীদের ব্যাপারে সব এলাকায় সচেতন লোকজন রয়েছে, তাদেরকে খেয়াল রাখতে হবে। নিজ ফ্যামিলি হোক অথবা প্রতিবেশী হোক, এ ধরনের বিপদে কেউ পড়লে অন্য প্রতিবেশীদের সাপোর্ট করা উচিত, তাকে সহযোগিতা করা উচিত এ ধরনের মামলা থেকে যাতে বের হয়ে আসতে পারে। আর যারা এই ধরনের মামলাবাজ তাদের দিকেও খেয়াল রাখতে হবে, যাতে তাদের এ ধরনের এহেন আচরণের কারণে কোনো ভালো মানুষ বিপদে না পড়ে। আমি যারা মামলাবাজ তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এ ধরনের হামলা থেকে বিরত থাকুন। এ ধরনের কাজ অন্যায়, কারণ আপনি যে মিথ্যা মামলা করছেন যদি এটা প্রমাণিত হয়, আপনি কিন্তু সমান শাস্তি পাবেন যে শাস্তিটা আপনি তাকে দিতে চেয়েছিলেন। আর যারা এই ধরনের অবস্থার শিকার হন তাদের বলবো যে কোনো কাজ করুন, ডকুমেন্টারি করুন, ডকুমেন্ট ছাড়া কোনো কাজ করবেন না, কারণ আপনার মুখের কথা কিন্তু আদালত শুনবে না। আদালতকে আপনি ডকুমেন্টারি বোঝাতে হবে। এই জন্য যে কোনো লেনদেন, দেনা পাওনা, দলিল দস্তাবেজ অথবা অন্য যে কোনো কাজ করুন না কেন, আপনি অবশ্যই সে কাজটা ডকুমেন্টারি করবেন, ডকুমেন্টস রাখবেন। তাহলে অবশ্যই আপনি প্রমাণ করতে পারবেন যে আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আর সবসময় মনে রাখবেন যে নিজ এলাকা যেখানে আপনি বসবাস করেন, আশেপাশের লোকজনের সাথে সুসম্পর্ক রাখবেন। নিজ এলাকায় কখনো কোনো দাঙ্গা হাঙ্গামা, প্রতিবেশীর সাথে গণ্ডগোল করার চেষ্টা করবেন না। যদি গণ্ডগোল দাঙ্গা হাঙ্গামা লাগতেও নেয়, তো যে কোনোভাবে হোক এটা মিটাবেন। এটা পরিবারের গার্জিয়ান হিসেবে এটা আপনার দায়িত্ব, কারণ আপনি একটি বিপদে পড়লে এই প্রতিবেশী হবে আপনার প্রথম সাক্ষী, যে আপনাকে সাক্ষী দেবে আপনি ভালো না মন্দ। তো এই জন্য প্রতিবেশীদের সাথে কখনোই গণ্ডগোল করার চেষ্টা করবেন না। এটা আপনার নৈতিক দায়িত্ব, তার সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সকলের সাথে ভালো ব্যবহার করা। কারণ আপনি ভালো ব্যবহার করলে মানুষ যদি ভালো সাক্ষী দেয়, কেউ যদি আপনার সাথে অন্যায় করতেও চায় আর তারা যদি আপনার সম্পর্কে ভালো সাক্ষী দেয়, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে। তো এই বিষয়গুলো আমাদের মেনে সমাজে পথ চললে সামাজিকভাবে আমাদের যে দাঙ্গা হাঙ্গামা গণ্ডগোল প্রতিনিয়ত লেগেই আছে, এটা অনেকাংশে কমে যাবে বলে আমি বিশ্বাস করি।